আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, বরাবরের মতো আমি নাজমুস শাকির আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি ঠিক আজকে রয়েছি সেই বাংলাদেশের উত্তরের জেলা, দীর্ঘ একটি অনেক সুপ্রাচীন এবং সুদীর্ঘ ইতিহাস বয়ে নিয়ে বেড়ানো যে জেলা নীলফামারীর সেই জলঢাকা উপজেলায় জলঢাকা স্টেডিয়াম মাঠে আজকে ঠিক এইখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি প্রমিলা প্রীতি ম্যাচ, যেখানে অংশগ্রহণ করবে 2 স্টার বোদা ফুটবল একাডেমি ভার্সেস পুরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট। সেখানে কিন্তু বেশ তারকাখচিত প্রমিলা খেলোয়াড়দেরকে নিয়ে সাজানো হয়েছে। আমি এই জলঢাকা ঐতিহ্যবাহী জলঢাকা স্টেডিয়ামের এই আয়োজক কমিটির সভাপতির সাথে আজকে আমি কথা বলবো এবং তার অনুভূতি, তার এই আয়োজন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই সঙ্গে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আপনাকে আজকে আমাদের এই আয়োজনটি তুলে ধরার জন্য। তো জলঢাকা তরুণ ক্রীড়া সংঘ আয়োজিত আজকের এই মহিলা প্রীতি ফুটবল ম্যাচের যে আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে জলঢাকার যে 11টি ইউনিয়ন এবং পৌরসভার দর্শক মণ্ডলী আমাদেরকে যেভাবে সাড়া দিচ্ছেন আজকের এই আয়োজনটি সফল করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করছি আমরা এই টুর্নামেন্টটি সুন্দরভাবে সফলভাবে শেষ করতে পারবো। টুর্নামেন্টের নামটি কি দিয়েছেন? আমাদের টুর্নামেন্টটির নাম রয়েছে আসলে একটি ক্লাবের নামে, এটা হচ্ছে তরুণ জলঢাকা জাগ্রত তরুণ ক্রীড়া সংঘের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই যে ফুটবলের যে জাগরণ সারা দেশব্যাপী চলতেছে, উত্তরে একটু বেশি হয়ে থাকে, কারণ সারা দেশে খণ্ড খণ্ডভাবে দেখা যাচ্ছে যে ছেলেদের টুর্নামেন্ট একটু হয় বা বেশি হয়ে থাকে, পাশাপাশি মেয়েদের কিন্তু তুলনামূলক কম। কিন্তু এই যে দেখা যাচ্ছে নীলফামারী, আপনার হচ্ছে জয়পুরহাট, তারপর রংপুর, দিনাজপুর, এগুলাতে আপনারা ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাটিকেও যথেষ্ট প্রাধান্য দিচ্ছেন। তো এই যে ফুটবলের যে জাগরণ, এতে করে বাংলাদেশের ফুটবল আগামী দিনে ঠিক কোথায় যাবে বা কি স্বপ্ন দেখছেন আসলে ফুটবলকে নিয়ে? আসলে আমরা বাংলাদেশের একটি ছোট্ট একটি জায়গায় বসবাস করি, যেটা নীলফামারী জেলা। আমরা জানি যে উত্তরবঙ্গের মানুষরা ফুটবল প্রেমী। আমরা সেজন্য চেষ্টা করছি যে এখানে মানুষকে ফুটবল সেই আগের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা আয়োজন করতেছি। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে এখান থেকে যেন বাংলাদেশের জাতীয় টিমে অনেক বড় বড় জায়গায় আমাদের এখানকার মেয়েরা ছেলেরা সবাই যেতে পারে। এই জন্য আমরা আসলে এই টুর্নামেন্টগুলো আয়োজন করে যাচ্ছি, এই জন্যই আর কি আয়োজন করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে 2024 সালের এই লগ্নে এসে ঠিক ফুটবলের যেভাবে অঙ্কুর গমন হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে, আমি মনে করছি যে অতি সত্বর এই ফুটবলকে কেন্দ্র করে আমরা বিশ্বের দরবারে একটি সুন্দর কলম আপাতত স্থাপন করতে পারবো। এই প্রত্যাশায় আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের সদস্য সবার কাছে দোয়া প্রার্থনা করে আমি আজকের এই জলঢাকা থেকে বিদায় নিচ্ছি। আমার ম্যাচগুলা প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।